নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি খোসা সমেত আমের চাটনি। তার জন্য একটু মশলা আমি এখানে ভেজে নেব। গুঁড়ো মশলা দেখুন এখানে মেথি, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কড়াইয়ে। শুকনো লঙ্কাটা একটুখানি গরম করে নেব, না তো শুকনো লঙ্কাটা একটু সময় লাগে। আর এই ভাজা মশলাটা অবশ্যই চাটনিতে ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব একটা ভাজার প্রয়োজন নেই, যখন একটা খুব সুন্দর ফ্লেভার আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, সে মতো এখানে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর চাটনির জন্য দেখুন একদম খোসাযুক্ত আম আটি সমেত আমি কেটে নিয়েছি। আর যেই আমের খোসাটা মোটা আর আঁশযুক্ত সেই আমের এই চাটনি কিন্তু ভীষণ ভালো হয়। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একদম নামমাত্র সর্ষের তেল আমি দিয়েছি। মানে জাস্ট ওই ফোড়নটাকে ভাজার জন্য দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি একটুখানি সর্ষে। এই আমের চাটনিতে কিন্তু একদম তেলের খুব একটা প্রয়োজন হয় না, অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাহলে এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হয়। এবার আমগুলো দিয়ে দেব। আর আমগুলো দিয়েই নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য আমি এখানে ঢাকাও দিয়ে দেবো, আঁচটা কমিয়ে নিয়ে। তো এবার ঢাকাটাও দিয়ে দিচ্ছি আঁচটা কমিয়ে নিয়ে। এবার আঁচটা মানে ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো নুন হলুদটা আমি মিশিয়ে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এবার হলুদের গন্ধ যাওয়া পর্যন্ত একদম কম আঁচে আমটাকে একটুখানি ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটাও এখানে চলে যায়। দেখুন এখানে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু কিন্তু পুড়ে যায়নি, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। যেহেতু আমি চাটনিটা আমি ঝোল ঝোল বানাবো, তাই জলটা কিন্তু একটু বেশি দেবো। এবার নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু ঢেকে দেব, তাহলেই আমটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখুন মোটামুটি 3 মিনিট মতো ঢাকা ছিল। 3 মিনিটে হবে না, আর একটু সময় লাগবে। আর যেই আমি যে আমটা নিয়েছি সেটা আঁশযুক্ত আটি হয়ে গেছে, আর খোসাটাও মোটা। আর খোসাযুক্ত আমের যখন চাটনি বানাবেন তখন চেষ্টা করবেন যে আমের খোসা মোটা আর আঁশও রয়েছে, সেই আমের চাটনি খাওয়ার একটা আলাদাই মজা। দেখুন এখানে যেটা ভেজে রেখেছিলাম মশলা, সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শিলে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো করার কাজটা কিন্তু আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে যে কোনো জিনিসই কিন্তু শিলে বাটার একটা আলাদাই টেস্ট। একটু মোটা মোটা দানা মতো রেখে কিন্তু গুঁড়ো করে নেবেন। এবার একটা পাত্রে আমি গুঁড়োটাকে উঠিয়েও নিচ্ছি। আর এই মশলাটা দিয়ে চাটনির মধ্যে দিলে একটা আলাদাই ফ্লেভার আসে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এই চলুন, এবারেও আমি মোটামুটি 6 মিনিট পর আমি এখানে ঢাকাটা তুলে নিলাম। ওই টোটাল আমার ওই 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আর দেখুন আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই চাটনিতে আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না। আমগুলো কিন্তু গোটা গোটাই থাকবে। আর এবার দুটো এই আমের চাটনির জন্য আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি, যেহেতু আমটা টক ছিল। এবার আপনারা কিন্তু যেমন আমের টক সেই হিসেবে মিষ্টিটা দেবেন। আর একটু কম বেশি মিষ্টি খেতে চাইলে সেরকম দেবেন। এবার মিনিট দেড়েকের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখেছেন চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু চাটনির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর আমগুলো কতটা সুন্দর লাগছে। আর এই আমের যখন চাটনিটা খাবেন, খোসাগুলো যখন চেবাবেন, তখন খেতে কিন্তু একটা আলাদাই মজা লাগে। এবার দেখুন যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম, সেটা কিন্তু আমি 1 চামচ ব্যবহার করব, পুরোটা ব্যবহার আমি করব না। 1 চামচ মতো ব্যবহার করেছি। আর এই মশলাটা কিন্তু একদম রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত, যখন যখন চাটনি বানাবেন তখন তখন কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। সব সময় কিন্তু বারবার এই মশলাটা করার কোনো প্রয়োজন নেই। এবার নাড়াচাড়া করে নিলাম মশলাটা দিয়ে। মোটামুটি ওই মিনিট দেড়েক মতো আমি নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই মশলাটা আমের মধ্যে একদম ঢুকে যাবে। দেখুন এবার মিনিট দেড়েক মতো। আর এটাকে আমি কোটোতে এবার রেখে দেবো, আর যখন প্রয়োজন তখন ব্যবহার করব। আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে আমের চাটনি। এবার একবার নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে আমি পরিবেশনও করে নেব। আমটা যতটা ঠান্ডা হবে চাটনিটা, সাথে সাথে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসবে। আর ভাতের শেষ পাতে এই চাটনি খেতে একটা আলাদাই মজা। এই চাটনিটাকে আপনার ফ্রিজে কয়েকদিন পর্যন্ত রেখেও দিতে পারেন। আর যখন যখন খাবেন তখন তখন বার করে এটাকে
খেয়ে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই খোসা সমেত কাঁচা আমের চাটনি আপনাদের কেমন লেগেছে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।